রান্নাঘরে জল যায়, ওই ড্রেনে জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি। আমার ঘরে লোক গেছে 8 বার চিঠি নিয়ে। এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, এবারেও তিনি এখানকার তৃণমূল প্রার্থী। শনিবার সেই ভবানীপুরেই দলনেত্রীর হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, আর তিনি এলাকায় থাকতেই জল জমা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীদের একাংশ। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠল মুখ বন্ধ রাখতে হুমকির অভিযোগ। শনিবার এভাবেই উত্তেজনা ছড়ায় ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি জনসংযোগ স্থাপন করছিলেন এবং সেই জনসংযোগ স্থাপন করাকালীন আচমকাই ঠিক আমরা এইখানে যেখানে রয়েছি সেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু রীতিমতো ফিরহাদ হাকিমকে ঘিরে তারা অভিযোগ করতে থাকেন যে এখানে জল জমার দীর্ঘদিনের সমস্যা। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে নিকাশির কাজ ঠিকমতো করা হয় না। এই নিয়ে পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমকে অভিযোগ জানাতে গেলে তাদের পাল্টা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দেওয়া হয়। আমি বললাম, দাদা আমাদের বাড়ি দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে, আমাদের সমস্যা এখানে। সবাই ছেকে কেন বলছে এতে মিডিয়াতে, আমরা তো খারাপ কোনো পাড়ারই লোকেরা। হ্যাঁ, তৃণমূলই করে। তো কে যে বাংলা বাড়ি হবে না, হ্যাঁ শুনছি তো, সেটাই তো এখন বলে গেল কে। জনসংযোগের সময় এলাকার বাসিন্দাদের নালিশ নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষের অভাব অভিযোগ শুনতেই গিয়েছিলেন তিনি। তৃণমূলের একাংশের বিরুদ্ধে এলাকার লোকেদের মুখ বন্ধ করতে চাওয়ার অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা উচিত হয়নি। যদি কিছু ড্রেন ফেটে গেছে, সেইগুলো এখন পাইপ লাইন 9 ইঞ্চি পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তাই এদেরকে বললাম আর 2-3 মাস অপেক্ষা করো। এখন একটু ওরা নম্র হয়ে যাচ্ছেন, নির্বাচন এসে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে তিনি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট, যে কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা দেশের। কিন্তু প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন বা শুভেন্দু অধিকারী, এলাকাবাসীদের এই অভাব অভিযোগগুলো কোনো দিন মিটবে কি? হিন্দোলদে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। কোচবিহারের এক জুডিশিয়াল অফিসারকে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি এবং কোচবিহারের দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দেব ভৌমিকের বিরুদ্ধে। সম্প্রতি কোচবিহারের এক জুডিশিয়াল অফিসারকে জেলা সভাপতির প্যাডে চিঠি দেন অভিজিৎ দেব ভৌমিক। সেই চিঠিতে দিনহাটায় কর্মরত এক মহিলা জুডিশিয়াল অফিসারের কথাও বলা হয়েছে। সূত্রের দাবি, বিবেচনাধীনদের আবেদনের নিষ্পত্তি ঠিকভাবে হচ্ছে না বলে এর আগে ফোনে ওই মহিলা জুডিশিয়াল অফিসারকে হুমকি দেওয়া হয়েছিল। এ নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন ওই জুডিশিয়াল অফিসার। শুক্রবার কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি। সেখানেই এ নিয়ে অসন্তুষ্ট প্রধান বিচারপতি অভিযোগপত্র তুলে দেন রাজ্য পুলিশের ডিজির হাতে। সূত্রের দাবি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা কে দেবে। এরপরই হুমকি চিঠি নিয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধান বিচারপতি। তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ডিজিপি। এটা পিওর পুলিশিং ম্যাটার আছে, সিকিউরিটি ম্যাটার আছে। This is not a election related law and order issue. DGP থেকে it is a pure and simple আছে পুলিশিং ম্যাটার। কোচবিহার জেলার তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এ নিয়ে বলেন, আমি যে চিঠি দিয়েছি সেটা আবেদন জানিয়ে, কারণ প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এগুলো যেন সঠিকভাবে বিবেচনা করা হয় সেটা বলেই বিচারককে চিঠি দিয়েছিলাম। যদি কোনো শব্দ মাননীয় বিচারকের খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পুরোটাই আবেদন করেছি, কোনো হুমকি দিইনি। এখনো আক্রমণ করেননি, তার জন্য জুডিশিয়াল অফিসার ভাগ্যবান। দক্ষিণ 24 পরগনার একজন জেলা জজ তো বলেই দিলেন যে পস্কো মামলার রায় পছন্দ না হওয়াতে আমি এবং আমার পরিবার প্রাণহানির আশঙ্কা করছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এটাই তো পশ্চিমবঙ্গের পরিচিত চিত্র। ইলেকশন কমিশনকে নিজেকে কি মনে করছে? তারা হচ্ছে প্রোটেকশন অফ ভোটার্স রাইট, প্রোটেকশন অফ ডেমোক্রেসি। এটাই ম্যান্ডেট হচ্ছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন কান খুলে শুনে নিন, আপনারা জনতার জন্য, আপনারা বিজেপির জন্য নয়, আপনারা মানুষের প্রোটেকশনের জন্য, তাদের ভোটের অধিকার প্রোটেকশনের জন্য। আপনি অমিত শাহর ধামা ধরা লোক নন আপনারা। সূত্রের দাবি, শুক্রবার রাতেই ওই জুডিশিয়াল অফিসারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রুমা পাল ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।